53 বছরের ইতিহাসে সীমান্তে এমন উত্তেজনা ভারত এবং বাংলাদেশের জনগণ আমরা কখনোই দেখিনি। কিন্তু গেল 6 মাসে সীমান্তে বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের জনগণ যেভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভিন্ন রকম এক সিচুয়েশন তৈরি হয়েছে। একদিকে যেমন প্রশংসিত হচ্ছে, আমরা যখন খুশি হচ্ছি, কিন্তু সীমান্ত নিকটবর্তী যারা মানুষ আছেন তারা কিন্তু এক ধরনের আতঙ্কে ভুগছেন। কেউ কেউ বলছেন যে এই যে দুই দেশের মধ্যে সীমান্তে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দুই দেশের যারা লোকাল পিপল আছেন সীমান্তের কাছে, তাদের জন্য ভয়ঙ্কর একটা প্রভাব আনবে। বিশেষ করে আমরাও আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে বলবো এই কারণে যে আমাদের বিডিআর এর হাইকমান্ড থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে, আমিও আমার আগের ভিডিওগুলোতে বলেছি, অপ্রয়োজনে অবৈধভাবে ভারতের সীমান্তে অনুপ্রবেশ করছেন তো মরছেন। আজকের ঘটনা যেহেতু আমাদের কুমিল্লার মানুষকে আবারও বলি, আমাদের এলাকার অনেকে আছেন ভারতের সাথে চোরা কারবারি, মালামাল পাচারে জড়িত আছেন, পেটের দায়ে করেন, সবই বুঝি। কিন্তু রাইট নাও যে সিচুয়েশন, বিএসএফকে যে অপমান করা হয়েছে বা বিএসএফ এই প্রথমবারের মতন এখানে যেই বাধা প্রাপ্ত হয়েছে, এটা কিন্তু তারা হজম করবে না। সুযোগ পাইলেই ট্রিগারে গুলি চাপবে আর আপনি মারা পড়বেন, আর এটা নিয়ে সরকার কোনো রকম ভূমিকা রাখতে পারবে না, কারণ আপনার প্রবেশটাই অবৈধ। আসুন দেখি রাতারাতি সীমান্তে, কুমিল্লা সীমান্তে এবার কি হচ্ছে। কুমিল্লার আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়ন, কারা কারা আছেন আমার এই এলাকার, শাহাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটছে। সেখানকার একটা পুকুরের পাড়ে তার কাটার বেড়া তুলছে বিএসএফ। বিএসএফ বলছে যে তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই তারা তাদের এই বেড়াটি দিচ্ছে। পুকুরটি ভারত এবং বাংলাদেশের যৌথ সীমানায় অবস্থিত। এই পুকুরটা সীমান্তবর্তী ভারতের এবং বাংলাদেশের যারা মানুষ আছেন সেখানে তারা গোসল করেন এবং প্রয়োজনীয় পানীয় সংগ্রহ করে। সরেজমিনে শাহাপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায় ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আর এ নিয়ে সীমান্তের উভয় পাশেই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে সীমান্ত ছাড়ার হুমকি দেয়। আউট, ভাগ যাও, গুলি মার দেগা বলে স্থানীয়দেরকে হুমকিও দিচ্ছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলছেন 150 গজের ভেতরে সীমান্ত বেড়া দেওয়া আইনগত নিয়ম, মানে বেড়া না দেওয়ারও আইনগত নিয়ম হলে ভারতীয়রা তা মানছে না। বিজিবির দাবি, ভারত আসলে নিজেদের অংশেই বেড়া নির্মাণ করছে, নকশার বাইরে 1 ইঞ্চি আসলে সেই বেড়াতে বাধা দেওয়া হবে। তার মানে ভারত তাদের সীমানা মেনেই পিলারের মধ্যে তারা তাদের বেড়া দিচ্ছে। শাহপুর এলাকার বাসিন্দাদের বক্তব্য, আমরা আগে শুনতাম 150 গজের ভেতরে কোনো বেড়া দেওয়া যাবে না, কিন্তু ভারতীয়রা মাত্র 20 গজের মধ্যে বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশের লোক দাঁড়িয়ে কিছু বলতে গেলে বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়। জনগণের দাবি হচ্ছে 20 গজের মধ্যে এই বেড়াটা তৈরি করা হচ্ছে, ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে। এখন সরেজমিনে কুমিল্লা সীমান্তে দেখা যাচ্ছে বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা, ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ। পুকুরটির কাছে গিয়ে দেখা যায় পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ। এ বিষয়ে আমাদের কুমিল্লার 10 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদ ভাই বলছেন, নিয়ম অনুযায়ী বিএসএফ 150 গজের ভিতরে কাঁটাতারের বেড়া দিচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি, 150 গজের ভিতরে কাঁটাতারের বেড়া দেওয়া হলে আমরা প্রতিবাদ জানাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তার মানে এখানে একটা চুক্তি ভারত এবং বাংলাদেশের সীমানার মধ্যে যেটা আছে, আপাতত বিএসএফ ওইটা ফলো করছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা ওই নিয়মের বাহিরে কাজ করছে, কিন্তু বিজিবি বলছে ভারত রুলস মেনে কাজ করছে। তো তারপরেও এই যে অহেতুক সীমানা পিলার নির্ধারণ বা এখন এই মুহূর্তে এগুলো তৈরি করে দুই দেশের মধ্যে উত্তেজনাকর যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু এই মুহূর্তে গ্রহণযোগ্য না। তারপরেও ভারত তাদের কাজ করবে। তবে আমাদের দেশের জনগণের উদ্দেশ্যে বলি, আপনারা, আবারও বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের সাথে বিশাল একটা সীমানা প্রাচীর আছে। একদম অপ্রয়োজনে কোথাও গিয়া আপনারা ঢুকবেন না, বিপদে পড়বেন। আর দেশের মানুষকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।